আজকে ভিডিওটা আমাদের শুধু হাবলুকে নিয়েই করব। হাবলুর কি হয়েছে শেষ পর্যন্ত ভিডিওটা দেখো, তোমাদের বলে দেবো। কিছুই হয়নি, তাও লাস্টে গিয়ে বলবো, দেখে বুঝতে পারলে ভালো, নাহলে একটু ক্লিয়ার করে দেবো। এখন যাই হোক, তুমি কি খাচ্ছ হাবুটা? না বলো আবার কি খাচ্ছ? হ্যাঁ, আর কি? হেম্মা, এবার হেম্মা বল দাও। কেমন আছো সবাই? আশা করছি ভালো আছো, আমরাও ভালো আছি। তো আজকে ভিডিওটা হাবলুকে দিয়ে শুরু করলাম। আর কটা বাজে দাঁড়াও বলি, 8টা বাজে। চা করবো, মনীষাকে দোকানে পাঠিয়েছি, আসুক। আমাদের তো দিন আনা দিন খাওয়া কোনো দিন থাকে না, তার জন্য মানুষের কাছে কথা শুনতে হয়, এনে রাখে না, রোজ রোজ দোকান পাঠাবে, এসব সব শুনতে হয়। সব কিছু পয়সার খেলা, থাকলে তবে আনবো। যাই হোক, নিয়ে আসুক। এখন আনতে দিয়েছি, কি বলে আনতে দিয়েছি জানো? বিস্কুট, চানাচুর, না চানাচুর আনতে দিইনি, বিস্কুট, দুধ আর নিমকি। আসুক, তোমাদের দেখাচ্ছি। আর তারপরে চা করবে। একটু সকালবেলাটা দুধ চা না হলে ভালো লাগে না। আর এইটা কি যে সহ্য করছি তা কি আর বলবো। সহ্য করছি একটাই কারণে, কারণ ওষুধ খেয়ে তখনকার মতো একটু কমে মনে হয় যে ভালো হয়ে গেল, দিয়ে তারপরে আবার যা যন্ত্রণা করে সহ্য করবার উপায় থাকে না। তার জন্য আমি রাগ করে ওষুধটা খাচ্ছি না, কারণ সহ্যই যখন করবো সবসময়ই করি, ওই কমে যাবে, হবে, আর ভালো লাগবে না। দুদিন অন্তর অন্তর ভালো লাগে না। প্রতিমার কাছে ওষুধ ছিল, একটা এনেছি, কিন্তু খাইনি। সেই খুব না করলে তখন তো সহ্য করা যাবে না। যাই হোক, এখনো বিছানা কিচ্ছু তোলা হয়নি, তুলে নেবো। এর পরে যখন আবার তোমাদের সাথে কথা বলবো, সব কমপ্লিট করে নেবো, তারপর তোমাদের সাথে কথাটা বলবো। তো চলো, হারু ধরো এখান থেকে, আমি কথা বলে দিচ্ছি। করা আছে ঠিক করে ধর। ভালো লাগানিস। এরকম আমরা চা খাচ্ছি, ধরে তাকে পর্যন্ত দেখা দেয় জানিস, ধরা এ দেখো চা, এ দেখো এর মধ্যে নিমকি, মুড়ি, এ দেখো বিস্কুট। তুমি দেখাও, বলে দেখো চা, আর এ দেখো মায়ের চা, এ দেখো মায়ের মুড়ি, এ দেখো মনীষার নিমকি। বল হাই করে দে মনীষা। নিম পাতা, হ্যাঁ ওইখানেই ছেঁচি না, ওইখানটা কলপারে। ওটা থো বের করে ফাল্গুনে ইয়ে করলে। আমাদের হাবলুর এগুলো একটুখানি, হ্যাঁ নিয়ে হবে। হ্যাঁ ফুটোই করতে হবে বাবু। দেখো কতটা আছে, ও দেখ শুধু জলটা বের করা। হ্যাঁ শুধু জলটা বের করা। একটা জায়গা নিয়ে এমন সা একটা বড় বাটি দে, জল বেরোবে, জল বেরোবো, খাওয়ার নয়। ওখানে দেখি যাও তো হচ্ছে কিনা, ওই যে জল বের করা। ওইটাতেই হবে, তুই বাটিটা দে। ও অতটাও জল হবে না। ওটা তুই দে, ওই যেটা আগে আনলে ওইটা দে। হ্যাঁ ওটা ফুটকই। কতটা হবে তাই, আর ওটা সরিয়ে নেওয়া যাবে তো। ওর দে, কখন থেকে বলছি, তারপরে আগেই ও মনে মনে করবে তাল পুকুর করে ফেলবে। আমি কেটে দিচ্ছি, তুই এটা দিয়ে যা, তুই এসে দেখবি কাটা হয়ে গেছে। যা তোর আধখানা আর দিদির আধখানা।
যা কিচ্ছু নেই, আশা করি বেচারি কইছে। ওখানে দাঁড়াও, তোমার আমি একটা কথা বলবো। আমার কি জন্য ফাল্গুনি বাবার বিয়ে দিয়েছিল আমার বাবা, সবাই বলে বলছে নাকি ও খুব কুড়ুল দিয়ে কাটতে পারতো। বলছে ছেলেটা এতই ভালো কাজ পারে, কুড়ুল দিয়ে কাঠ পর্যন্ত কাটতে পারে। আমি তো আশ্চর্য যে কুড়ুল দিয়ে কাঠ কাটা মানে কি সেটা। এ বুঝি না, আচ্ছা ঠকান ঠকিয়েছে, বললো যে শ্বাস বেরোবে পুরোটা। আবার এই জ্বালা, এই আজকে ডাক্তারে কি বলিছে? এ বুঝদা আজকে ডাক্তারে কি বলিছে? এ মনে করছে কি হয়ে যাচ্ছে দেখ আজকে। যা জলটুকুকে চান করে যাও, যাও যাও চান করে নাও গা, চান করে নাও গা। তাই তো সব চলে যাবে দিদে, ওইগুলো যাচ্ছে না, ওইগুলো যাচ্ছে না দিদে, দি শ্যাম্পু দিয়ে দে। চান টান হয়ে গেছে, ভাবলাম আসবো না, কিন্তু ফাল্গুনির তো ফ্যানটা একটু অফ করে আছে, নাহলে শুনতে পাবে না। এমনিতে তো ভিডিও চলে না, আবার এই আওয়াজ টাওয়াজ হলে আর কেউ দেখবেই না। কষ্টের মজুরি এমনিতেই নেই, আরো যাবে না। ভাবলাম কাচবো না, ফাল্গুনের যে মাঠে যাওয়া জামা প্যান্টগুলো ওগুলো না কেচে দিলে হয় না। আমি যদি চান করে উঠে চলে আসি পরে কাচবো বলে আর কাচা হবে না, তো কষ্ট করে কেচেই দিলাম। ওখানে সব আছে, ফাল্গুনে খেয়ে এনে দিয়ে একটু মেলে দিয়ে আসবি। হ্যাঁ, কোনো রকম একটু মেলে দিয়ে চলে আসবি, রোদ আছে, যেরকম ভাবেই মেলবি শুকিয়ে যাবে। তো ফাল্গুনে মেলে দিয়ে আসবে, পুজো দেবে, আমি পুজো দিতে পারবো না, নাহলে ওই দিত। যেটা করবো আবার একটু পরোটা এনে দিয়ে গেল, আর হাবলুর খিচুড়িটা ও খেয়ে গেল, দিয়ে ওই পরোটা একটুখানি খাবো। তো চলো একটু খেয়ে নিই। ওটা একটা ভাবলাম ওষুধ খাবো, থাকতে পারছিলাম না, তখন আবার মনে হচ্ছে একটু চিনচিনাটা কম আছে, তো পরে খাবো। অপশানটা রাখতে চাইছি আমি, অপশানটা শেষ হয়ে গেলে যেন মনের ইয়েটা আর হয়ে যায়। যাই হোক, প্রথমে এখন মাথাটা গরম হয়ে গেছে, থাক পরে করছি আবার। এরকম করে না, হ্যাঁ করতে পারছি না বড় করে। আমি ঢুকিয়ে দিচ্ছি, ওই জন্য দেখাবো বলে ভিডিওটা আমি করলাম। এবো চান করে নে, ডিম এনেছিস? হয়তো তোকে একটা ডিম ভেজে দেবো, তরকারি হয়ে যাবে এক্ষুনি। হে মা বুঝা, এ কদিন সাদা ভাত খেয়ে খেয়ে আজ কি দি ভাত খাবে? আগে মাছ দিয়ে ভাত খাবে। হে মা, ও দেখো ফলুই মাছ খেতে হয়, নিম পাতা হলুদ দিয়ে চান করে হাবুইদা ভাত খাবে। হাম হাম করে কিরম করে খাবার দেখি দাও তো একটু, হাতে করে দেখি দাও, হাতে করে হাম হাম করে খাবে। একবার দেখি দাও, দেখি দাও, দেখি দাও। এখন ফোনটা খুঁজছি, ফোনটা কোথায়? ফোনটা চার্জ, এমনি খেয়ে নাও এখন। ও না, তোমার ফোন নাও, নাহলে ভাত খাবে না। ব্যা ছাগল হয়ে গেছিল এখন বেড়া। হ্যাঁ, কাঁটা থাকে ওই মাছে দেখিস খুব। হাবলা খেয়ে নি, এও টিভিটা অফ কর গা। বাবা চুল টুলের কি অবস্থা, ওই দেখো ওইদিকে ভাতটা একটুখানি হয়ে যাবে, ওইদিকে তরকারিও ফুটছে, ফাল্গুনির আবার পড়া আছে। আর হাবলুর হলো সেই গায়ে কি সব বেরোয় না, আমাদের এখানে বলে মায়ের দয়া, তো মানে বেরোলে 7 দিন
সাদা খেতে হয়, সেদ্ধ সেদ্ধ ভালো করে পালতে হয়, ধূপ ধুনো দিয়ে পরিষ্কার পরিচ্ছন্ন থাকতে হয়। তো সেইগুলোই হয়েছিল। আজকে নিম হলুদ দিয়ে চান করে, আজকে ডাব দিয়ে চান করিয়ে হলুদ মাছের ঝোল করে খেতে হয়, দিয়ে তারপরে তেল হলুদ এসব সব খেতে পারবে। তো এতদিন বলিনি, আমাদের গ্রামগঞ্জের ব্যাপার। অনেকে ভাবে যে, বলছেও এক একজনা বলছেও, যাই হোক অনেকে ভাবে যে ওটা বিশাল বড় একটা রোগ, ধরলি ছুলেই বোধহয় তাদের হয়ে যাবে। তো এগুলো ঠাকুরের মানে মায়ের দয়া বলে এগুলোকে। যাই হোক, মা যার কাছে আসবো মনে করে তার কাছেই যায় এগুলো। যাই হোক, চলো তরকারি রান্না করে নিই। তরকারি হয়ে গেছে। কে ভাঙ বাবা হয়ে গেছে। হ্যাঁ হয়নি। কি কাজ বললে তো যে জালের ইয়েগুলো সারগুলো ইয়ে করা। টাকা তোলা হইল না? টাকা তোলা হবে না। কি বলছে? বন্ধ আবার কি কেন, কিসের জন্য বন্ধ? কেন তা আমাকে আজকে 700 টাকা জোগাড় করে দিয়ে 800-900 টাকা তো জোগাড় করে দিতেই হবে। হ্যাঁ, কালকে কিস্তি আছে। সহ্য করা গেল না, ওষুধটা দাও একটু খাই। খুব দুই করছে, আমার কদিন ধরেই সহ্য করছি, আমি আর পাচ্ছি না। সবসময় তিন করলে ভালো লাগে। প্রতিমার সাথে নিয়ে রেখেছি ওষুধটা, খাই দিয়ে আবার এনে দিবা। হ্যাঁ হ্যাঁ, জল নিয়ে আসবা, তাড়াতাড়ি করে জল আনতে। এটা ছাড়ি দাও। হাবুইতে জল আনতে গেল, হাবুইতে দাঁড়াবো, আগে একটু খেয়ে নিয়ে আসো আস্তে আস্তে। জামাটা হাতে করে দিবা ওষুধটা। দুটোই একসাথে খেয়ে নেবো। ভালো, আমি জল খাই দিয়ে আমাকে দিবা। হ্যাঁ, সহ্য করা গেল না, খেতেই হলো।